সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো লক্ষ্মীর ভান্ডার, যা 2021 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে 20 থেকে 60 বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের অধীনে এসসি/এসটি পরিবারের মহিলাদের প্রতি মাসে 1200 টাকা এবং অন্যান্যদের প্রতি মাসে 1000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে 2.2 কোটি মহিলার পাশাপাশি অতিরিক্ত 5 লক্ষ মহিলা এই আর্থিক সহায়তা পেয়ে আসছেন। 2026-এ লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ল 500 টাকা। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার, যা নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকেই মিলছে। ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাচ্ছেন 1500 টাকা করে এবং এসসি/এসটি মহিলারা পাচ্ছেন 1700 টাকা করে। গোটা বঙ্গের পাশাপাশি যার উচ্ছ্বাস চোখে পড়ল অশোকনগরের প্রধান সড়কে। বিকেল প্রায় 4:30 নাগাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে অশোকনগর এপিএ ক্লাব ময়দান সংলগ্ন ঘড়ির মোড় থেকে শুরু হয় প্রতীকী পদযাত্রা। এই পদযাত্রা সেজে উঠেছিল প্রতীকী লক্ষ্মী ও লক্ষ্মীর ভান্ডার সহ এক ঝাঁক মা বোনেদের নিয়ে। ছিল ঢাকের বাদ্যির পাশাপাশি জয় বাংলা ধ্বনি। কেন আজকে মহিলারা যে লক্ষ্মী ভান্ডার বেড়ে গেছে 500 টাকা করে, সেই আনন্দে সবাই বেরিয়ে পড়তে স্বতঃস্ফূর্ত। যারা খেটে খাওয়া মানুষ আছে তারা খুবই উপকৃত হবে এতে। সবার বাড়ির পরিস্থিতি সকলের সমান হয় না, যারা দারিদ্রতা আছে তাদের অনেকটাই উপকার হবে এই লক্ষ্মী ভান্ডার। বিরোধীরা তো এর সমালোচনা করছে, ভিক্ষা চাই না। বিরোধীরা তো বলবেই যে পারছে, পরের আমরা আসতে পারবো, আগে বাড়িয়ে দেখা। যেভাবে হাতে কিছু প্রত্যেকটা মা চায় তার সন্তানকে কিছু কিনে দিতে, এই যে অব্দি 500 টাকা, আমরা 500 থেকে 1000 থেকে আরও 500 পেলাম, তাতে আমরা উপকৃত হচ্ছি। আমাদের সন্তানের হাতে আমরা কিছু হলেও মাসের প্রথম দিকে কিছু হলেও আমরা একটু কিনে দিতে পারছি। মাসের প্রথমে আমাদের এই একটা উপরি পাওনা, আমাদের কাছে অনেক কিছু। নাম মহিলাদের জন্য আমাদের 1000 টাকা থেকে 1500 টাকা আমাদের বলেছে। আমরা এই লক্ষ্মী ভান্ডারের জন্য আমরা আজকে মহিলারা হাজার হাজার মহিলারা এই খুশিতে আনন্দে আমরা এই পায়ে পা মিলিয়ে আমরা হাঁটছি। ও বিরোধীরা বিরোধীদের মতন, বিরোধীরা ভিক্ষাটুনি বলছে, কিন্তু বিরোধীরাও তো ভিক্ষাটুনিটাই নিচ্ছে, বিরোধীরাও তো ভিক্ষাটুনিটা নিচ্ছে, তারাও তো নিচ্ছে না, নিচ্ছে না তা তো না, তারাও তো নিয়ে যাচ্ছে। নাম 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 মামুন দাসগুপ্ত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা নিয়ে বিরোধীদের কুৎসাকে ফুৎকার অশোকনগর কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামীর। সেই সমস্ত বিরোধীরা যারা বলছেন নিশ্চিতভাবে তারা আমার দাদা বা বাবা কাকা হবেন, মানে পুরুষ মানুষ, ভদ্র। তারা বাড়িতে গিয়ে আমার সেই মা বৌদি কাকিমাকে জিজ্ঞাসা করুন, তারা নেন না তো প্রশ্ন পেয়ে যাবেন যে ভিক্ষাটা যদি ওনাদের ভাষা, আমি বলছি এটা ভিক্ষা নয়, এটা সম্মান। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সম্মান প্রদর্শন করেছে। আর যারা ভিক্ষের কথা বলছেন তারা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন তার পরিবারের মহিলা সদস্যরা সেই ভিক্ষা কি গ্রহণ করছেন। বঙ্গের মা বোনেদের সম্মানিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই মন্তব্যে বারাসাত সংসদীয় জেলা মহিলা সভানেত্রী মিনু দাস চক্রবর্তী। লক্ষ্মীর ভান্ডার কি বিরোধীদের চোখ রাঙাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। লক্ষ্মী ভান্ডার এইটা মানুষ, শুনুন, এইটা মা বোনেদের সম্মানিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকাটা কিন্তু মা বোনেদের দিয়েছেন, তাদের সম্মান দিয়েছেন। তাদের একটা হাত খরচা লাগে, তাদের চলতে গেলে একটু মনে হয় এই জিনিসটা কিনি ওই জিনিসটা কিনি। কারো নাতনি আছে, নাতনিকে কিছু দিতে ইচ্ছে করে, কাউকে আবার মনে হয় ছেলের বউকে আমি 2 পয়সা দিই, এরকম করে মানে আমরা দিতে পারি না, আমাদের কাছে সেই অর্থ থাকে না। অনেক গ্রামে আছে মায়েরা বোনেরা সেই টাকাটা পান না, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সসম্মানে তাদের কিন্তু এই টাকাতে, স্বামীরাও দিতে পারেন না কিংবা দেন না, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্মানটা কিন্তু তাদেরকে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। শুধু লক্ষ্মী ভাণ্ডার কেন, আপনি দেখুন না, পথশ্রী দেখুন,
মানুষ যা বলছেন রাস্তাঘাট কিভাবে করতে হবে, পথশ্রীগুলো হচ্ছে, আপনার স্বাস্থ্যসাথী বলুন, সব কিছু বলুন, এই বলতে গেলে তো কিন্তু যুবসাথী বিরোধীরা বলছে ভিক্ষা অন্ন নেব না। বিরোধীদের বড় বড় ডায়লগ আছে, ওরা সারা বছর কোনো কাজ করে না, তারা ওই 5 বছর পর নির্বাচন যখন হয় তখন তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার উপরে নজর থাকে, কিন্তু বাংলায় ঘন্টা বাজাতে আসলে সেই ঘন্টার বাজাবার সুযোগ পায় না, তারা বড় বড় কথা বলে এখান থেকে চলে যায়। কারণ হচ্ছে তারা বাংলার জন্য কিচ্ছু করেনি, বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি, খালি বড় বড় কথা বলেছেন। আরও বরঞ্চ বাংলায় যে জেনুইন ভোটার রয়েছে তাদের ভোটের নামগুলো কেটে দেওয়ার চেষ্টা করছেন। আপনার নাম? মিনু দাস চক্রবর্তী, আমি হচ্ছি বারাসাত সংসদীয় জেলার সভানেত্রী, মহিলা সভানেত্রী। অশোকনগর তৃণমূল কংগ্রেস সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তী কি বলছেন শোনাবো। উচ্ছ্বাস। হ্যাঁ, এই উচ্ছ্বাস তো সারা বাংলা জুড়ে রয়েছে। মানে যত মানুষ উচ্ছ্বসিত হয়েছে, যত মানুষ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে, যত মহিলা, তার 1/3 মহিলা আসতে পেরেছে। গ্রামে গ্রামে ঘরে ঘরে সব মহিলারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ কোন পা মিলিয়েছে পদযাত্রায়? হাজারের প্রায় উপরে 1000-1200। তারা প্রথমত যারা এই ভাতা গ্রহণ করছে তাদেরকে অপমান করছে। সরকারের ডিউটি জনগণকে ভালো রাখা, সুস্থ রাখা, এটা প্রত্যেক সরকারেরই এটা ডিউটি। এবং যারা ভিক্ষা বলছে তাদের বাড়ির মহিলারাও কিন্তু লাইনে আছে। ইভেন যুবসাথী যেদিনকে আমাদের উদ্বোধন হলো টাউন হলে, আমরা ফর্ম দিলাম, দেখলাম প্রচুর বিজেপি ঘরের ছেলে মেয়েরা তারা এই ফর্ম তুলতে এসছে। আমরা কিন্তু তাদের দিকে কোনো ব্যঙ্গ কটূক্তি কিচ্ছু করিনি, বরঞ্চ তাদের আরও লাইনে দাঁড়াতে আমরা সাহায্য করেছি। থ্যাংক ইউ। সব মিলে আগামীর ভোট বাক্সে ভান্ডারে লক্ষ্মীর এই আগমন চাপ বাড়াচ্ছে বিরোধী শিবিরে, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।